হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু ফাটাফাটি বিন্দাস আছি। আর দেখতে পাচ্ছ আজকে ব্লগটা শুরু করলাম বরমশাইকে দেখানো থেকে। বরমশাই এখন বেরিয়ে যাবে কাজে, আর ওনাকে করে দিচ্ছিলাম ছাতুর শরবত। তো সেই ছাতুর শরবতটাই খাচ্ছিল, আর যেই না দেখেছে ক্যামেরা অন অমনি পিছন ঘুরে। উনি তো মোটেই ক্যামেরার সামনে আসতে চায় না, কিসের যে এত লজ্জা আমি বুঝে পাই না। তো যাই হোক, বরমশাই দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছে কাজে। তারপরে আমিও এদিকে ঘর বাড়ি ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে দেখো আমিও নেমে পড়লাম উঠোনে। এবার এই উঠোন কাটান ঝাড় পাট দিয়ে পরিষ্কার করে তারপরে বাসি জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে উঠবো ঘরে। আর মেয়ে তো এখনো ঘুমাচ্ছে, মেয়েকে এবার তুলবো। এই যে এই কাজটা করে নিয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে তুলবো। আর এদিকে দাঁড়িয়ে ছিল আমার একটা ননদ, তো এখানে ননদের সাথে গল্প করছিলাম আর এদিকে উঠোন ঝাঁটাচ্ছিলাম আর কি। তো যাই হোক, আজকে ওয়েদারটা দেখো বন্ধুরা, সকাল থেকেই কেমন মেঘলা মেঘলা, না বৃষ্টি না জল। এরকম ওয়েদার থাকলে বেশ ভালো। যদি বলো কেন রোদের কষ্টটাও হয় না, কিন্তু হ্যাঁ, রোদও দিচ্ছে না জলও হচ্ছে না, বেশ কিন্তু একটা গুমসো গরম পড়েছে, বিচ্ছিরি পচা গরম যাকে বলে। তো যাই হোক, এদিকে মেয়েকেও কিন্তু ঘুম থেকে এসে ঘর থেকে তুলে দিলাম ঠেলে ঠুলে অনেক কষ্টে পিষ্টে। তারপরে এদিকে মেয়ে গেল দাঁত মাজতে, আর এদিকে আমি জামা কাপড়ের বালতি নিয়ে চলে আসলাম সোজা কলপারে। এখানে জামা কাপড়গুলো কাচবো, তার জন্য ভিজাবো সার্পোতে। আর এদিকে সার্পো আগে দিয়ে দিয়েছি, যাতে করে এই জলটা পড়ছে ফেনাটা এমনি হয়েছে, হাত দিয়ে যেন গুলিয়ে ফেনা না করতে হয়। কেমন বলো বুদ্ধিটা? আর এইখানে সামনে দেখতে পাচ্ছ এই যে একটা ডেটা গাছ হয়েছে, এই ডেটা গাছের গোড়ায় যে কি পরিমাণে লাল পিঁপড়া হয়েছে, আর আমার পা দুটো খেয়ে নিয়েছে জানো তো বন্ধুরা। তো যাই হোক, এদিকে জামা কাপড় কটা সার্পোতে ভিজাতে দিয়ে চলে আসলাম সোজা ঘরে জলের বালতি নিয়ে ঘর মুছতে। এবারে ঘরটা মুছবো, মুছে টুছে নিয়ে তারপর জামা কাপড় কটা কাচবো। আর এদিকে মেয়েও কিন্তু আমার ফ্রেশ হয়ে দাঁত মুখ মেজে একেবারে পুরো ফুল ফ্রেশ হয়ে চলে আসলো ঘরে। এবার মেয়েকে একটুখানি খাইয়ে দেবো, দুধ বিস্কুট টিস্কুট খাইয়ে দিয়ে নিয়ে তারপরের কথা পরে। তারপরে এই দেখো মেয়েকে কিন্তু স্কুলে নিয়ে যাব, ভীষণ তাড়াহুড়ো। তো সেই কারণে আজকে সকালবেলা মেয়ে তো ফ্যানে ভাতে মোটেই খেতে চায় না, যদি ঘি না থাকে। ঘি থাকলে ঘিয়ের গন্ধে মা মেয়ে দুজনেই ফ্যানে ভাতটা খুব ভালোই খায়। তো এদিকে আজকে সকালবেলা করবো সর্ষে বাটা দিয়ে ভেন্ডির ঝাল। তো সেই কারণে ভেন্ডিগুলোকেই কেটে নিচ্ছিলাম। আর অনেকে বলে যে ভেন্ডিগুলোকে আগে ধুয়ে নিলে ভালো, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি যখন ভেন্ডি কাটতে বসি তখনই আমার মনে পড়ে আগে ধুয়ে নিলে ভালো, মানে হাফ কাটা হয়ে যায়। তখন আমার মনে পড়ে যে ভেন্ডিগুলো যদি আগে ধুয়ে নিতাম তো বেশ ভালোই হতো। তো যাই হোক, কিছু করার নেই, হয়তো একটুখানি লেলে করে পরে ঠিক হয়ে যায়। তাই বলে না, সকালবেলা যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় না বন্ধুরা, সব দিকে সেদিনকার দেরি হয়ে যায়, সব দিকে। আজকে যেমন ঘুম ভেঙেছে কটা, 6:45 সময় আজকে ঘুম ভেঙেছে। 6:45 সময় ঘুম ভেঙে নিয়ে তাড়াতাড়ি করে উঠে নিয়ে কাজের পড়েছি। 1 মিনিট বসিনি, 1 মিনিট না, সেই থেকে এখন বাজে 10টা। 10টার মধ্যে যদি ভাত না বসাতে পারি, এখন বসেছি তরকারি। দেখো গ্যাসে যে তরকারি বসেছি, তরকারি বলতে ভেন্ডির ঝাল দেবো। আর মাছ নিলাম, মাছটা ঝোল করবো। মাছটা এবার কাঁচকলা আলু দিয়ে ঝোল করবো, কি শুধু আলু দিয়ে পাতলা প্লেন ঝোল করবো, জ্যান্ত মাছ তো, সেটাই চিন্তা করছি। দেখা যাক, যাই হোক করবো। মশলাটা করে নিয়েছি, আর আমার এই হাত পুরো জ্বলে যাচ্ছে, লঙ্কাগুলো মানে প্রচুর ঝাল। এখনও ঘর বাড়ি মোছা, এদিককারে ঘর বাড়িটা মোছা হয়ে গেছে, কিন্তু আমার এদিককার ঘর বাড়ি এখনো মোছা হয়নি। জামা কাপড় কেচে মেলে দেখো রোদে দেওয়া হয়ে গেছে, এখন শুধু বাকি আছে এদিকের ঘর বাড়িটা মুছবো, ব্যাস। ভাতটা বসাবো, ভাতটা বসিয়ে ঘরটা মুছবো, এদিকে আমার ঘর মোছা হয়ে যাবে, এদিকে আমার ভাতও প্রায় হয়ে আসবে, ফুটবে। দিয়ে খাওয়াবো মেয়েকে, স্কুলে নিয়ে যাবো, স্নান ধান করাবো। না প্রচুর প্রচুর হেঁটে গেছে, প্রচুর কাজ আছে। আর এত গরম লাগছে না সকাল দিয়ে, মানে বলার বাইরে, বিশাল গরম লাগছে। মেয়ে সকালবেলা উঠলো, উঠে নিয়ে দুধ বিস্কুট খেলো, খেয়ে নিয়ে এখন বড়মার ঘরে গেছে। চলো বন্ধুরা একটু পরে আসছি, গরম লাগছে। কথাই বলে না বন্ধুরা, যেদিনকা দেখবা তোমার হাতে সময় অনেকটা বেশি থাকবে, সেদিনকা দেখবা তোমার সমস্ত কাজও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেদিনকা তোমার হাতে সময় অল্প একদম থাকবেই না বলতে গেলে, সেদিনকা তুমি যত তাড়াতাড়ি কাজকর্ম করতে চাও না কেন, মোটেও কিন্তু কাজ তোমার এগোবে না। হ্যাঁ, এটা বাস্তব। আমি জানি না এটা কতজনের সাথে ঘটে, কিন্তু আমার সাথে এই জিনিসটা খুব ঘটে। কারণ কি, যেদিনকা অনেকটা সময় হাতে নিয়ে রান্না বসাই, সেদিনকা দেখি অনেক তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর আজকে যেমন হাতে একদমই সময় নেই, এখন ঘড়ির কাঁটা ধরে বাজছে প্রায় 10:45। এদিকে দেখো আমার এদিককার ঘর বাড়িটাও এখন আমার মোছা হয়নি। এবার এর মধ্যে আমি এই যে তরকারিটা নামালাম, নামিয়ে নিয়ে বসিয়ে দিলাম ভাত। অন্যদিন দেখি কত তাড়াতাড়ি যেন ভাত ফুটে যায়, আর আজকে জানো তো সে ভাতটাও যেন আর ফুটছে না। তো ওই বললাম যে সময় যেদিনকা থাকে সমস্ত কিছুই তাড়াতাড়ি হয়ে যায়, আর যেদিনকার সময় না থাকবে কোনো কাজই যেন আর এগোয় না। তো এদিকে ঘর বাড়িটা মোছা হলো, মানে আশিবাসি কাজটা মোটামুটি কমপ্লিট হলো। আর এদিকে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। এই যে মেয়ে তো আগে আগে দৌড়াচ্ছে, যেহেতু ব্যাস মেয়ে যে স্কুলে বসে পড়েছে, পেয়ার লাইন শেষ, তারপরে মেয়ে বসে পড়লো মেয়ের জায়গায় গিয়ে। আর আমি এদিকে বাড়ি চলে এসে মাছের ঝোলটাও করে নিচ্ছি। মাছের ঝোলটা এদিকে রান্না হয়ে গেলে আজকের মতন কাজবাজ কমপ্লিট, না পুরো কমপ্লিট হবে না, এখনো ধোয়া মাজা অনেক কিছুই টুকটাক বাকি থাকে। তো যাই হোক চলো, এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি ঝোলটা নামিয়ে নিই।
এদিকে রান্নাবাড়ি সমস্ত কিছু সেরে সুরে নিয়ে বেরিয়ে পড়লাম, মেয়েকে আবার স্কুলে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, তাই আনতে যাওয়ার উদ্দেশ্যে। সকাল থেকেই যেন একটা যুদ্ধর সঙ্গে সঙ্গে সময়টা কেটে যায়। তো বন্ধুরা, এদিকে কিন্তু মেয়ের স্কুল ছুটিও হয়ে গেছে, আর এই দেখো বাড়ির সামনে চলেও এসেছি মেয়েকে নিয়ে। আর মেয়ে তো আগে আগে দৌড়ে 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 চলে যাচ্ছে বাড়ির মধ্যে। তো চলো এবার ব্যাস শুধু ঘরে গিয়ে হাত পাটা ধুয়ে একটু পাখার নিচে বসার অপেক্ষা, আর পাচ্ছি না, রোদ গরম। ঝামেলাটা মিটলো, আর এখানে বেড কভারটা পেতে নিলাম বন্ধুরা। বেড কভারটা কেচে দিয়েছিলাম, পেতে নিলাম। আর এই দেখো পিছনে দেখবা, এই দেখো পাহাড় সমান ঢিবি হয়ে রয়েছে, বিরক্ত লাগছে। এগুলো কবে যে ভাঁজ করবো, সেই পরশু দিন দিয়ে, হ্যাঁ পরশু দিন দিয়ে কাটছি আর জমাচ্ছি, কাছাকাছি করছি আর জমাচ্ছি। ভাঁজ করে গুছাবো, যেগুলো আলমারি শোকেসে তুলে রাখার ওগুলো তুলে রাখি, সেইটা আর করা হচ্ছে না। কাঁচা হচ্ছে আর ওর মধ্যে জড়ো করা হচ্ছে, কাঁচা হচ্ছে আর ওর মধ্যে জড়ো করা হচ্ছে। মেয়ে এই ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে, ওই দেখো দেখতে পাচ্ছ, ওই যে শুয়ে শুয়ে মেয়ে টিভি দেখছে, বর্মশাই ওই ঘরে ঘুমাচ্ছে। জামা কাপড় তুলবো এখন, ভীষণ গরম লাগছে। ভাত খেয়ে থালা বাসন মেজে বিছনাটা গুছিয়ে দিলাম, কারণ মেয়ের এক্ষুনি পড়াতে আসে টাইম হয়ে গেছে। এদিকে যে জামা কাপড় তুলবো, মেঘলা মেঘলা করে আসছে। মেঘলা মেঘলা করে আসলে কী হবে, কিন্তু গরম এক ফোঁটা কমছে না, গরম যেন আরও বাড়ছে। বিরক্তি আর অসহ্য লাগছে, এত গরম লাগে না, অস্বস্তি হচ্ছে, অস্বস্তি। বাপরে বাপ। চলো বন্ধুরা একটু পরে আসি, জামা কাপড় তুলে নিই। তো এইদিকে দেখো বিকালবেলা একটুখানি রেস্ট টেস্ট নিয়ে দেখলাম জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়েই গেছে। তো ভাবলাম কি তাহলে আর বাইরে রেখে কি হবে, তো জামা কাপড়গুলো একেবারে তুলে নিচ্ছি। আর এই যে এখানে ভাড়া টানানো মানে বাস টানানো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দিক ওই দিক এগুলো যে কদিন টানানো থাকবে, জামা কাপড় কেচে মেলে যে আমি কি শান্তি পাবো। কি জামা কাপড় কটা তুললাম, ভাবলাম কি একেবারে জামা কাপড় কটা তুলে নিয়ে এটা করবো কি বলতো, ঘর বাড়িটা ঝাঁটিয়ে নেবো। কিন্তু তারপর দেখলাম যে না, এখন ঘর বাড়ি ঝাঁটাবো না, কারণ কি ওখান যদি ঘর বাড়ি ঝাঁটাই আমার একটু পরে আবার ঝাঁট দিতে হবে। বর্মশাই গাড়ি বার করবে, গাড়ি বার করলে আবার ওই গাড়ির কাদাগুলো সারা ঘর হবে, আর ওই সারা ঘর হলে আবার আমার ঘর ডবল ডবল করে ঝাঁট দিতে হবে। তো অর্থাৎ আমার ডবল কাজ করার এনার্জি এখন এক ফোঁটাও নেই। চলো জামা কাপড় কটা তোলা তো হয়ে গেল, এবার ইয়ে করবো, আজকে জামা কাপড় কটা ভাঁজ করবোই। আজকে জামা কাপড় কটা ভাঁজ করবো, আর বর্মশাই কাজে বেরিয়ে গেলে গাড়িটা বিশেষ করে বার করলে তারপর আমি ঘর বাড়িটা ঝাঁট দেবো। এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, চলো একটু পরে আসছি। তো জলের বোতলটা দিয়েছি, কই জল খাসনি তো কেন? জলের বোতলটা দিয়েছি আমি বন্ধুরা, এক বোতল জল, এইটুকুনি বোতলে ঠিক করে দিচ্ছি, এইটুকুনি বোতলে জল দিয়েছি, জলটা খাইনি। কান্না, এইটুকুনি বোতলে যদি জল না খেতে পারে এই গরমের মধ্যে, বিরক্ত লাগে যায়। মেয়েটার আমার এত যে অভ্যাস খারাপ সেটা আমি তোমাদেরকে কি করে বলবো। এই ছোট বোতলের মাত্র এক বোতল জল দিই, তবুও নাকি ওর খেতে ভালো লাগে না। এই গরমে যদি রোদ গরমে একটু জল না খায় কি করে হয় বলো তো। তো এই যে যেটুকু জল ছিল আমি জোর করে খাইয়ে দিলাম। এখনো বেরিয়ে যাচ্ছে, এই যে কাজে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়ে রিল্যাক্স হয়ে বেরিয়ে পড়ছে কাজে। আর মেয়েকে পড়াতে এসেছে, মেয়ে ঘরে পড়ছে, আর এখানে বেরিয়ে যাচ্ছে কাজে। আমার এদিকে বিকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাকি আছে শুধু এই বারান্দাটা ঝাড় দেওয়া, বারান্দাটা ঝাড় দেবো। আর এদিকে এই পায়রাগুলোর অবস্থা দেখো, দেখেছো? ও আর আমাদের এই জায়গাটার মায়া ছাড়তে পারছে না। আকাশটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো এবার আমার বড়মশাই দুক্কা দুক্কা বলে বেরিয়ে পড়ছে কাজে। চলো এই মুরগি দুটো দেখতে পাচ্ছ, এই যে দাঁড়াও দেখাচ্ছি। বেশ মাঝে কয়েকদিন ডিম পাচ্ছিল, এখন আবার ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। দেখো এই দুটো মুরগি আমার। তো এইখানে দেখো চলে আসলাম চাউমিন নিয়ে। এবার একটুখানি মা মেয়ে দুজন মিলে ঢং করে চাউমিন খাবো। সন্ধ্যেবেলা ভীষণ পরিমাণে চাউমিন খেতে ইচ্ছা করছিল। হ্যাঁ ঘরে কাঁচা চাউমিন ছিল বন্ধুরা, কিন্তু বিশ্বাস করো ঘরে থাকলেই না সবসময় ওই যে আবার কে সেদ্ধ করো বানাও, কে অত ঝামেলায় যায়। তো তার জন্য পেলাম একজনাকে, তার কাছে টাকা দিলাম, আর এখানে এই যে আমাকে এনে দিয়েছে 1 প্লেট চাউমিন। তো এইখানে মা মেয়ে সেটাই দুজন মিলে সন্ধ্যাবেলার টিফিনে খাবো। তো চলো, আর এখানে তো মেয়ের তো আর সময়ের অপেক্ষার ধৈর্য বাঁধ ভেঙে গেছে। মেয়ে বলছে মা তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, তো আমি বলছি ঠিক আছে নে, আগে ওর গালে আমি দিয়ে দিলাম। তো যেটা হয় আমরাও ছোটবেলায় এরকম করতাম, জানো তো বন্ধুরা, ছোটবেলায় মা মেয়ে না, আমিও আর আমার মাও এরকম একই থালায় অনেক খেয়েছি। মা ভাত মেখে দিত, আমার গালে তুলে দিত, মা নিজে একবার খেত। এই জিনিসটা বহু হয়েছে, এটা মা মেয়ের একটু ঢং বলো যাই বলো। আর সত্যি কথা বলতে গেলে আমি আমার মেয়ের সাথে যদি না খাই, আমার নিজেরও খেয়ে একদমই পোষায় না। আর নিজের কাছেও যেন মনে হয় পেট ভরেনি, ওরও পেট ভরেনি, এরকম একটা ভাব মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো চাউমিন টাউমিন খেয়ে নিয়ে বসে পড়লাম মেয়েকে নিয়ে বই পড়াতে। তো এবার মেয়ে বই টই পড়ে নিয়ে কমপ্লিট করে একটুখানি ঘুমায়, মানে কি শোবে, খেলা টেলা করবে, তো ফোন দেখবে, যা করবে করবে। তো তারপর আমি একটুখানি ঘুমিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি ডিবি ফ্যামিলিতে সবসময় যুক্ত থেকো। আমি তোমার পাপিয়া দিদি, সবসময় আছি, ছিলাম, থাকবো। আজকের মতো টাটা।